স্টার্ট হয়ে গেছে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 2 মার্চ 2026, রোজ সোমবার, রাত 8টা বাংলাদেশ সময়। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় দিকপাল মহাথেরুবান্তিকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরুভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নিবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। ইয়াবতা ভগবালোকে তেতে তপসাসনং তাবতা পদিগানাদো ভূচালোকানুকম্পায়া আপমাদেন বেকবে তাম্বদেতা দুর্লভো ভূতো পাদো লোকাস্মি দুর্লভো মনসাতপতিলাভো দুর্লভা গণ সম্পত্তি দুর্লভা বাবাচা দুর্লভান সাধম্ম সবনম দুর্লভো সগুরিসতম সেবো আরপতানি কমতায়োন্যতা বুদ্ধ শাসনে Sunadamajanasena yo emasmi dhamma vinayapamato vihesati Vaya jadi samsaran dukkha santang garesati te Bhavatu sabha mangala rakanto sabha devata Sabha bhutana bhavena sada sute bhavandate Bhavatu sabha mangala rakanto sabha devata Sabha dhammana bhavena tata sote bhavandate Bhavatu sabha mangala rakanto sabha devata Sabha sangana bhavena tata sote bhavandate সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদিকে নমস্কার জানাচ্ছি সবার পক্ষ থেকে। পঞ্চশীল আজকে অষ্টশীল নিয়েছি আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মাসি কি অষ্টশীল আছেন? আমি তো আজকে কতদিন ধরে আছি মামা। আচ্ছা ঠিক আছে, আপনি ওই দাদারে পঞ্চশীল দেন প্রার্থনা। অষ্টশীল অষ্টশীল আছি তো মামা। ও আচ্ছা, হ্যাঁ এখন পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। নমস্কার দাদা। আমি প্রথমতে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি, ইন্দ্র বংশ থেকে বন্দনা করিতেছি, ITS এর আরো অন্যান্য ভিক্ষু সংঘ থাকলে আমি বন্দনা করিতেছি। ITS এর সদস্য বৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি সবার পক্ষ থেকে। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বন্তে সংঘ ধরাত্তয়িনা কতাং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘ ধরাত্তয়িনা কতাং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘ। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘ ধরাত্তয়িনা কতাং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘ। ওকাশা ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসমা অনুগহঙ্গত্বা শিলং দেতা মে বন্তে। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং
यास्तमा अनुगहङ्गत्वा शिलां देता मे वन्ते तातियम्पे मयं वन्ते तिशरणनेन सह पंचशिलां धम्मां यासमा अनुगहङ्गत्वा শিলাং দেতা মে বন্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badami tang badeta. বন্তে Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। Buddhang saranang gacchami. বুদ্ধং শরণং গচ্ছামি। Dhammang saranang gacchami. dhammং শরণং গচ্ছামি। Sanghang saranang gacchami. সংঘং শরণং গচ্ছামি। Dutiyampi buddhang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। Dutiyampi dhammang saranang gacchami. দ্বিতীয়ম্পি dhammং শরণং গচ্ছামি। Dutiyampi sanghang saranang gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। Tatiyampi buddhang saranang gacchami. তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। Tatiyampi dhammang saranang gacchami. তৃতীয়ম্পি dhammং শরণং গচ্ছামি। Tatiyampi sanghang saranang gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। Tisaranagammanang sampunnang. অমাবন্তে Panatipata veramani sikkhapadang samadhiyami. পানাতিপাতা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। Adinnadana veramani sikkhapadang samadhiyami. আদিন্নাদান বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. কামেষু মিচ্ছাচারা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। Musavada veramani sikkhapadang samadhiyami. মুসাবাদা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। Sura meraya majjapamadhatthana veramani sikkhapadang samadhiyami. সুরা মেরে মজ্জে পমাদাট্টানা বেরা মণি শিক্ষাপদং সমাদিয়ামি। Sadhu sadhu imang tisaranena sadding panchasilang dhammang sadhukang
सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथा समावन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भोगसम्पदा शीलेन निब्बतिं अन्ति तस्मा शीलं विशोधये অষ্টশীল প্রার্থনা করেন। সাধু 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 প্রার্থনা করুন। আমি অষ্টশীল। হ্যাঁ, প্রার্থনা করুন না। ও কাশা আহং ভান্তে ত্রিশরণেনা সাহা অট্টাঙ্গো সমনাগাথাং উপসপ্তশীলাং ধম্মাং ইয়াচামি अनुग्रहं कृत्वा शिलङ्गदेथा मे भन्ते द्वितीयम्पि अहं भन्ते त्रिशरणेन सह अट्टाङ्गो समनगाथां उपसप्तशीलां धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलङ्गदेथा मे भन्ते तृतीयम्पि अहं भन्ते त्रिशरणेन सह अट्टाङ्गो समनगाथां उपसप्तशीलां धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलङ्गदेथा मे भन्ते। यमहं वदामि तं वदेथा मम भन्ते। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स 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 बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं नमो भन्ते। पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि मूषावाद वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि शूरमेरय मज्जपमुदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि विकाल भोजन वेरमणि सिक्खापदं समादयामि विकला भोजन वेरमणि सिक्खापदं समादयामि नच्छा गीता बाधिता विसुखदर्शन मालगंध विलेपान धारण मंडन विभूषण वेरमणि सिक्खापदं समादयामि नच्च गीता वादिता विशुकदर्शन मला गंध विलेपान धारण मंडन विभूषण वेरमणि सिक्खापदं समादयामि उच्चासयन महाशयन वेरमणि सिक्खापदं समादयामि उच्चासना महासना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्दिं अट्टंग समन्नगतं पुसुत शीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ
Bhante. সাধু এখন Sadhu, sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা সবাই 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার চলে যাবে।
বারবার নিয়ে আসতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে মন ধীরে ধীরে কিছুটা শান্ত হচ্ছে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা বুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা ধম্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা সংগানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে তে। সাধু সাধু সাধু। বন্দনা পূজনীয় আশীর্বাদ ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল অষ্টশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন
পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু মঙ্গল বন্দনা সাধু তুমিও মঙ্গল ভান থেকে মঙ্গল। বন্দনা। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান, পূজনীয় ধর্মদেশক ভান্তে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে জমিন অংশগ্রহণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। এখন সূত্রপাঠ করবেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। আজকে আমি ভগবান বুদ্ধের মহা সপ্তস্থান সম্বন্ধে একটু বলছি। ভগবান বুদ্ধের মহা সপ্তস্থান বুদ্ধগয়াতে অবস্থিত। বুদ্ধগয়ার মূল মন্দিরের পশ্চিম প্রান্তে অবস্থিত বোধিবৃক্ষ হলো সত্যযুগের বৃক্ষ শাখা। আজও অলৌকিকভাবে শ্রীলঙ্কায় অবস্থিত আছে। কথিত আছে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যই তার পুত্র ও কন্যার মাধ্যমে মূল বৃক্ষের শাখা শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। সিদ্ধার্থ বুদ্ধগয়ায় এই বোধিবৃক্ষের নিচে পূর্ব দিকে মুখ করে বসে কঠোর তপস্যা করেন দীর্ঘ 6 মাস ধরে। 6 বছর আর কি। এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি দিব্য জ্ঞান অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেছিলেন। বুদ্ধত্ব লাভের পর তিনি 7টি বিভিন্ন স্থানে 7 দিন ধরে মোট 49 দিন কঠোর তপস্যায় মগ্ন হলেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। 1 নম্বর হচ্ছে বোধি পালঙ্ক। 7টা স্থানের মধ্যে প্রথম নম্বর হচ্ছে বোধি পালঙ্ক। বুদ্ধত্ব লাভের পর বজ্রাসনে বসে এক স্থানে তিনি 7 দিন ধরে তপস্যায় মগ্ন হন। এই স্থানটিকে আমরা বোধি পালঙ্ক নামে চিনি। 2 নম্বর হচ্ছে অনিমেষ লোচন। রাজকুমার সিদ্ধার্থ নানা স্থানে নানা সময়ে তপস্যা করেছিলেন জরা ব্যাধি মৃত্যু ইত্যাদির কষ্টের নিবারণ করার জন্য, কিন্তু কোনো অবস্থাতেই তিনি সফল হননি। পরিশেষে বোধিবৃক্ষের নিচে বসে 6 মাস ধরে তপস্যা করে বুদ্ধত্ব লাভ করেন। তাই বোধিবৃক্ষের উল্টো দিকে একটি উঁচু ঘর আছে। উঁচু ঘরের বারান্দায় বসে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বোধিবৃক্ষের দিকে এক দৃষ্টে চোখের পলক না ফেলে 7 দিন ধরে তাকিয়ে ধ্যানমগ্ন হয়েছিলেন। 3 নম্বর হচ্ছে চাংকামানাং শেঠঠাং। 7 দিন ধরে 19টি পদক্ষেপ ফেলে তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন, যে স্থান আমরা মূল মন্দিরের সংলগ্ন স্থানে দেখতে পাই। 19টি পদক্ষেপ 19টি পদ্মফুল করা আছে। আপনারা বুদ্ধগয়া যারা গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই। 4র্থ নম্বর হচ্ছে রতন ঘর। বুদ্ধত্ব লাভের পরে সকল দেবতারাও তাকে একটি ঘর বানিয়ে দেন, যা বুদ্ধগয়ার মন্দিরে রতন ঘর নামে আমরা চিনি। মানুষের জন্ম মৃত্যু সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি 7 দিন ধরে এই ঘরে ধ্যান করেন। কথিত আছে এই জ্ঞান লাভ করার পরে ভগবান বুদ্ধের কপাল দিয়ে ক্ষণিকের জন্য নানা রঙের জ্যোতি বের হয়েছিল ও বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে উঠেছিল। এই জ্যোতির রঙগুলি পরবর্তীকালে বৌদ্ধ পতাকায় স্থান পায়।
5 নম্বর হচ্ছে অজ পালঙ্ক। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে নেমে একটা স্তম্ভ আছে, যাকে অজ পালঙ্ক বলা হয়। কথিত আছে এই স্থানে 7 দিন যাবৎ ধ্যান করার পর তিনি উপলব্ধি করেছিলেন মানুষের জন্মগত কোনো জাত ধর্ম ইত্যাদি হয় না। প্রত্যেক মানুষ তার নিজ কর্মগুণে তার জাত বা ধর্ম অর্থাৎ চণ্ডাল বা ব্রাহ্মণ ইত্যাদি অর্জন করে। এই অজপালঙ্কর মাঝখানে যেটা আছে। 6 নম্বর হচ্ছে মুচলিন্দাঞ্চা, মানে বুদ্ধগয়ার মন্দির প্রাঙ্গণে আমরা দেখতে পাই একটি জলাশয়ের মাঝখানে বুদ্ধ মূর্তি, যার মাথায় একটি সাপ ফণা তুলে আছে। কথিত আছে ভগবান ষষ্ঠ সপ্তাহে একটি হ্রদের মধ্যে ধ্যানে মগ্ন হবার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় এক নাগরাজ এসে বুদ্ধকে রক্ষা করেন এবং বুদ্ধকে তার ফণা দিয়ে জড়িয়ে ছায়া প্রদান করেছিলেন। ভগবান বুদ্ধের সেবা করেছিলেন। এটা হচ্ছে ষষ্ঠ। সপ্তম হচ্ছে রাজায়তন বৃক্ষ। সপ্তম সপ্তাহে জলাশয়ের এক প্রান্তে একটি বটগাছের নিচে ধ্যানে মগ্ন হয়েছিলেন। সেই সময় বার্মা দেশে 2 বণিক সেখানে উপস্থিত হন। ভগবান বুদ্ধকে ধ্যানে মগ্ন দেখে তাকে খাদ্য ভোজ্য ঘৃত মধু ইত্যাদি দান করেন। ওই 2 বণিক হচ্ছে বুদ্ধা ওই দুই বণিক বুদ্ধাং শরণাং গচ্ছামি আর ধম্মাং শরণাং গচ্ছামি বলে এই মহামানবের শরণে আসেন। তখন ওই বুদ্ধের মানে সঙ্গ তখন তৈরি হয়নি, তো ওই তপস্বী আর ভল্লিক, ওই 2 বণিক বার্মা থেকে এসেছিলেন, তারা ওই বুদ্ধাং শরণাং গচ্ছামি আর ধম্মাং শরণাং গচ্ছামি বলেছিলেন। তখন সঙ্গ তৈরি হয়নি, তো ওই জন্য সঙ্গম শরণাং বলেন। এবং তাকে জিজ্ঞাসা করেন যে ব্রহ্মদেশে বুদ্ধের পূজা কি করে করবেন। তখন ভগবান তার কেশ ধাতু দিয়েছিলেন, ওই 2 বণিককে কেশ ধাতু দিয়েছিলেন। সেই থেকে বার্মা দেশে বুদ্ধের কেশ ধাতু দিয়ে পুজো করা হতো, পুজো করার চল আছে। বার্মাতে কেশ ধাতু দিয়ে পুজো করার চল আছে। এবং ভগবান বুদ্ধের কেশ ধাতু বার্মার সোয়েডাঙ্গা আর সোয়েডাঙ্গা প্যাগোডায় আজও পূজিত হয়। বার্মাতে এই জায়গা দুটোতে এই পুজো হয়েছিল। সাধু সাধু। সাধু। খুব সুন্দর আলোচনা করেছেন। এই এই কথাগুলো না আমি যখন 96-এ বুদ্ধগয়া গিয়েছিলাম, রাষ্ট্রপাল ভান্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলেন আর বলেছিলেন, সেইগুলো আমি ঘরে এসে তখন লিখে নিয়েছিলাম। ঠিক আছে, অত্যন্ত মূল্যবান আলোচনা যা আমরা আজকে জানতে পারলাম। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই লেখাটা এতদিন পরে বার করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এগুলো ম্যাগাজিনেও দিয়েছিলাম একবার। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, বিহার অধ্যক্ষ বুদ্ধিনিকেতন বিহার লোহাগড়া চট্টগ্রাম,
পূজনীয় ধর্মদেশক ভান্তে 173তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের মূল্যবান দেশনায় অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু, অসংখ্য ধন্যবাদ উপস্থাপক প্রবেশ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ধ্যান অনুশীলন করেছেন। এখন আপনাদের প্রার্থনা হচ্ছে ধর্মদান। আসলে আমি চট্টগ্রামে ছিলাম, এসে কিন্তু ভুলে গিয়েছি অবশ্য। তারপর আমাকে কল করেছেন আমাদের উপস্থাপক মহোদয়। তো আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগাতে সক্ষম হয়েছেন এবং আমিও আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে আনন্দ বোধ করছি। কারণ অধিক আগ্রহ মধ্য দিয়ে আপনারা আইটিএসএস জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিদিন ধর্মকথা শ্রবণ করতে আসেন। তো আমিও চিটাং থেকে এসে আমার এখানে কিছু কুটিরের ভিক্ষু সংঘ আছে, এরা আমার কাছে এসেছেন। এদের সাথে কিছু বিষয়ে আলোচনা করতে করতে সময় টা কখন দেশনার সময় হয়ে গেছে। তো যাক, উপাসক উপাসিকাগণ, আইটিএসএস এর জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিদিনের ধারাবাহিকতায় ধর্মদান অনুষ্ঠানের যে ব্যবস্থাপনায় আজকে আমার যে দেশনার পর্ব উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন, সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাত থেকে আলোচনা। তো আলোচনার বিষয় হচ্ছে আজকের রোগসূত্র, রোগসূত্রাং বা রোগসূত্র, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। তো আপনারা সবাই স্ব স্থানে বসে এতক্ষণ পর্যন্ত শীল গ্রহণের মধ্য দিয়ে এবং স্মৃতি অনুশীলনের মধ্য দিয়ে এতক্ষণ আপনারা অতিবাহিত করেছেন। তো আমি আলোচনার দিকে যাচ্ছি। প্রথমে ভগবান মহাকারণী তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ সেই মহাকারণিক বুদ্ধ ভগবান জগতের মনের মানুষের প্রাণী জগতের অন্ধকার গুছিয়ে দেওয়ার জন্য জগতে সেই বুদ্ধরূপী সূর্য উদিত হয়েছেন বলে আমরা এখনো এই বুদ্ধের এই চতুষ্শস্য বিনিমুক্ত ধর্ম নাম অর্থে এই ধর্মকে জানতে বা উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। তো আমি আইটিএসএস এর বিশেষ করে আমাদের আশীর্বাদক মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তের প্রতিও বন্দনা নিবেদন করছি। অপর অপর মহান সংঘ যারা প্রতিদিন ধর্মদান করে যাচ্ছেন, শ্রোতামণ্ডলী যারা প্রতিদিন ধর্ম শ্রবণ করে অভিমত ব্যর্থর মাধ্যমে আপনাদের জিজ্ঞাসিত বিষয় সম্পূরক প্রশ্নের মাধ্যমে জানতে সক্ষম, এবং সকল উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী দেশে বিদেশে যারা সম্পৃক্ত আছেন, সকলের প্রতি আমি মৈত্রীপূর্ণ আশীর্বাদ পুণ্যদান নিবেদন করছি। এবং আগামী পরশু ফাল্গুনী পূর্ণিমা সমাগম এবং জ্ঞাতি সম্মেলন হিসেবে আমরা ফাল্গুনী পূর্ণিমা বৌদ্ধিক চেতনায় উদযাপন প্রতিটি বিহারে কিংবা উপাসনালয়ে প্রতিপালিত হবে। তো ফাল্গুনী পূর্ণিমার আগাম মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
তো উপাসক উপাসিকাগণ, আমি যেটা বলেছি এখানে রোগসূত্র, ভগবান মহাকারণিক বুদ্ধ সে ভিক্ষু সংঘকে বলেছেন, ভিক্ষুগণ, রোগ দুই প্রকার, রোগ দুই প্রকার। তবে আমরা শাস্ত্রে দেখি বুদ্ধ ৯৬ প্রকার ব্যাধির কথা বলেছেন। তো ব্যাধি, রোগ এগুলো কাছাকাছি। তো দুই প্রকার রোগের মধ্যে বুদ্ধ বললেন কায়িক রোগ ও চৈতসিক রোগ, কায়িক রোগ এবং চৈতসিক রোগ। ভিক্ষুগণ, যে সকল সত্যগণ কায়িক রোগে আক্রান্ত হয় তাদেরকে ১ বছরীয় আরোগ্য লাভ করতে দেখা যায়, ২ বছরীয় আরোগ্য লাভ করতে দেখা যায় এবং ৩ বছরীয় আরোগ্য লাভ করতে দেখা যায়। এভাবে আহ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, যাতে হ্যাঁ, করে মানতে শোনা যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে কলে ডিস্টার্ব করছে। ৪ বছর আরোগ্য লাভ করতে দেখা যায়, ৫ বছরীয় আরোগ্য লাভ করতে দেখা যায়, ১০ বছরে আরোগ্য লাভ করতে দেখা যায়, ৩০ বছরে আরোগ্য লাভ করতে দেখা যায়, ৪০ বছরে আরোগ্য লাভ করতে দেখা যায়, ৫০ বছরে আরোগ্য লাভ করতে দেখা যায়, এমনকি ১০০ বছরীয় আরোগ্য লাভ করতে দেখা যায়। তাই এই বুদ্ধ ভগবান বললেন, এমনকি ১০০ বছর আরোগ্য লাভ করতে ভিক্ষুগণ, কিন্তু যেই সকল সত্যগণ চৈতসিক রোগে আক্রান্ত হয় তাদের মুহূর্ত সময়ের জন্য আরোগ্য লাভ করা দুর্লভ হয়, কিন্তু কিনাশ্রবের ক্ষেত্রে একথা যথার্থ নয়। সে কিন্নাশ্রবের ক্ষেত্রে যথার্থ নয়। তো ভিক্ষুগণ, প্রব্রজিতের ৪ প্রকার রোগ বিদ্যমান। সেই ৪ প্রকার রোগ হচ্ছে, এই জগতে কোনো কোনো ভিক্ষু চিবর, পিণ্ডপাত এবং সেনাসেন শয্য শয়ন বৈষয়্য উপকরণাদিতে অসন্তুষ্ট হয়ে মহাতৃষ্ণাপরায়ণ ও মনস্তাপগ্রস্ত হন। তিনি যে কোনো চিবর, পিণ্ডপাত এবং শয্যাশয়ন বৈষয়্য উপকরণাদিতে অসন্তুষ্ট হয়ে মহাতৃষ্ণাপরায়ণ, মনস্তাপগ্রস্ত, অহংকারী হয়ে প্রশংসা ও লাভ সৎকারের জন্য পাপেচ্ছা উৎপন্ন করে, তিনি প্রশংসা ও লাভ সৎকার উৎপন্নের জন্য প্রচেষ্টাশীল ও উদ্যমশীল হয়। তিনি যখন গৃহীকুলে উপস্থিত হয়, গবেষণ করে, ধর্মভাষণ করে ও পায়খানা প্রস্রাব ইত্যাদি কার্য সম্পাদন করে, তখনও এরূপ পাপচিন্তায় রত থাকেন। ভিক্ষুগণ, পব্যজিতগণের এই ৪ প্রকার রোগ বিদ্যমান থাকে। তদেতু ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। আমরা চিবর, পিণ্ডপাত, শয্যাশয়ন বৈষয়্য উপকরণাদিতে অসন্তুষ্ট হয়ে মহা তৃষ্ণাপরায়ণ ও মনস্তাপগ্রস্ত হব না। প্রশংসা ও লাভ সৎকার কামনা করে পাপ ও চিন্তা পোষণ করব না। প্রশংসা ও লাভ সৎকারের উৎপন্ন করার জন্য উদ্যমী বীর্যবান হব না। শীত, উষ্ণ, ক্ষুধা, পিপাসা এবং দংশ, মকর্ষ, ডাঁশ, মাছি, মশা থেকে বায়ু, তাপ, সরীসৃপ, বিচ্ছিকা আদি আক্রান্ত সহ্য করব। অন্যের নিন্দা বাক্য, অনাদর, যুক্তিহীন
উৎপন্ন তীব্র যন্ত্রণা, রুক্ষ কটু শারীরিক দুঃখ বেদনা এবং অমনোজ্ঞ অপ্রিয় প্রাণনাশক ঘোরতর মানসিক যন্ত্রণা সহ্য করব এবং এগুলোর প্রতি ক্ষমাশীল হব। ভিক্ষুগণ, এরূপে তোমাদের শিক্ষা করা কর্তব্য। সপ্তম সূত্র। উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, দুইটি কথা বলা হয়েছে, অথচ আমরা প্রতিদিন চতুর্থ বিষয়ে বলে আসছি। তো বুদ্ধ দুইটি রোগের কথা বলছেন, একটি হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে চৈতসিক। শারীরিক এবং চৈতসিক। তো ভিক্ষু বা ব্রহ্মচারীদের রোগের কথা বলতে গিয়ে বুদ্ধ বললেন কি, শয্যাশয়ন, চিবর, পিণ্ডপাত এবং ওষুধ প্রত্যাদি, এগুলো হচ্ছে চতুর্পত্যায় ভিক্ষু সংঘের জন্য বা ব্রহ্মচারীদের জন্য। তো এই ব্রহ্মচারীদের মধ্যে এই 4টি রোগ, লাভ সৎকারের, নাম যশ খ্যাতির এবং বিভিন্ন প্রকার পাবার ইচ্ছায় ধর্মদান করা, ধর্ম দেশনা করা এবং প্রশংসিত হবার জন্য বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে নিজেকে উপস্থাপন করা, এগুলো হচ্ছে চৈতসিক রোগ। কিন্তু বুদ্ধ বললেন, শারীরিক রোগ হলে, যে মানুষের শরীরে রোগ হয়, এগুলো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, এমনকি 100 বছর হলেও সেই শারীরিক রোগ নিবারণ করা যায়। কিন্তু চৈতসিক রোগ হলে সহজে নিবারণ করা যায় না। তো এই জন্যই বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, তোমরা এই লাভ সৎকারের জন্য ধর্ম দেশনা করিও না, লাভ সৎকার পাওয়ার ইচ্ছায় ধর্মবাসন করিও না এবং লাভ সৎকারের জন্য কৃত্রিমতা অবলম্বন করিও না। তোমরা চিবর, পিণ্ডপাত, শয্যাশয়ন এবং ওষুধ প্রত্যাদি পাবার জন্য লোভ উৎপাদন, আসক্তি তৃষ্ণা উৎপাদন না করে তোমরা বায়ু, তাপ, সরীসৃপ, বিচ্ছিকাদি আক্রান্ত সহ এদের থেকে ধ্বংসমকর্ষ, এদের থেকে এদের সহ্য করে, এদের যে আক্রান্ত করে আমাদেরকে মশা, ডস, মাছি, সরীসৃপ প্রাণী বা মানুষের নিন্দা বাক্য, অনাদর, অযৌক্তিক, হীন এবং তীব্র যন্ত্রণা দেওয়া, রুক্ষ কটু শারীরিক দুঃখ বেদনা, অমনোজ্ঞ অপ্রিয় প্রাণনাশক ঘোরতর মানসিক যন্ত্রণা সহ্য করব এবং এগুলোর প্রতি ক্ষমাশীল হব। ভিক্ষুগণ, এরূপে তোমাদের শিক্ষা করা কর্তব্য। তো উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, বুদ্ধের এই উপদেশ বাণী আমাদেরকে কি শিক্ষা দেয়? আর ভিক্ষুরাও যারা আজ সংসার ত্যাগী হয়েছেন, যারা শ্রদ্ধায় প্রব্রজিত হয়েছেন, তারা কিন্তু এগুলো সহ্য করে সহনশীল হয়। কিন্তু যারা শ্রদ্ধায় হয় না, লাভের জন্য, লাভ সৎকারের জন্য বিভিন্ন প্রকার যে ধর্মদান করে এবং আকার ইঙ্গিতে বিভিন্নভাবে দান লাভের জন্য, লাভ সৎকারের জন্য প্রলুব্ধ করে, এই জীবন মানে পরিশুদ্ধ নহে, পরিশীলিত নহে। তবে অনেকেই নিন্দা বাক্য সহ্য করতে না পারে রং বস্ত্র চিবর ত্যাগ করে চলে যায়। অনেকজন আছে ক্ষুধা সহ্য করতে না পারে চিবর ত্যাগ করে চলে যায়। অনেকে আছে শারীরিক রোগ ব্যাধির কারণে
অবস্থান করতে না পেরে চলে যায়। এবং অনেকে আছে এই বিহার, এই পেগোডা, এই বাসস্থানে মনোজ্ঞ প্রিয় আহ, জিনিসের অভাব বা অমনোজ্ঞ মনোজ্ঞ কিছু পায় না, অমনোজ্ঞ মানুষের, অপ্রিয়ভাজন মানুষের কারণে অনেকে জীবন ত্যাগ করে চলে যায়। আবার অনেকে প্রাণনাশক গুরুতর মানসিক যন্ত্রণা সহ করে জীবন উৎসর্গ করে থেকে যায়। ক্ষমাশীল হয়ে তারা এভাবে কষ্ট দেয়, ক্ষমাশীল হয়ে থেকে যায়। এরূপে তোমাদের শিক্ষা করা কর্তব্য। কিন্তু এখন আমাদের দায়ী করা যেমন আহার আদি সত্তর আদি দান করে, কিন্তু আবার দেখা যায় নিন্দা তিরস্কার করে, অসম্মান অমর্যাদা করে, বিভিন্ন কটু বাক্য প্রয়োগ করে, নিন্দনীয় বাক্য প্রয়োগ করে, বিভিন্নভাবে মানসিকভাবে যন্ত্রণা প্রদান করে থাকে। তো এগুলো যারা সহনশীল হয়, সহ্যশীল হয়, ধৈর্যশীল হয়, তারাই শাসনে থাকতে পারে। যারা ধৈর্যশীল হয় না, সহনশীল হয় না, তারা শাসনে থাকতে পারে না, চলে যায়, চলে যেতে হয়। তো এই জন্যে ভিক্ষু সংঘকে কত কিছু যে যন্ত্রণাদায়ক বিষয় সহ্য করতে হয়। তো সেজন্যই উপাসক উপাসিকা জ্ঞাতি স্বজন একটা ভিক্ষু জীবন, ত্যাগময় জীবন বলতে গেলে অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য। কিন্তু এক শ্রেণীর দায়ক স্বয়ং দেয় বলে অনেক সময় ভিক্ষু শ্রমণকে কত নিন্দা তিরস্কারমূলক বাক্য প্রয়োগ করে। এটা আমি একজন ক্ষুদ্র ভিক্ষু হিসেবে এত বছর ভিক্ষু জীবনে কত কিছু যে ভোগ করতে হয়েছে এই এক শ্রেণীর দায়িকদের কাছ থেকে, সবার কথা বলবো না। কিছু শ্রদ্ধাবান দায়িক দায়িকা উপাসক উপাসিকা আছে বলে শাসনে এখনো ভিক্ষু সামনরা স্থির আছে, যারা থাকতে পেরেছে থাকছে। না হয় কত শ্রদ্ধা ভক্তি ত্যাগের চাইতেও, শ্রদ্ধা সম্মান করার চাইতেও অসম্মান অমর্যাদা করে যাচ্ছে, করে যাচ্ছে। সেজন্যই এই আজকে এই যোগসূত্রটা পড়ে, এই যোগসূত্রটা পড়ে আমারও ওই অনেক এই, উৎসাহ শক্তি অর্জন হয়েছে। কারণ এগুলো তো বুদ্ধ বলেছেন 2500 বছর পূর্বে এগুলো হবেই। যেমন আমার বিহারে গত বসবাসের আগ থেকে কমিটি নাই, কিন্তু গ্রামের 6 জন, আমি সহ 7 জন এই দায়িত্ব বহন করে চলেছি। আমরা সুচারুরূপে বসবাস যাপন করে, কঠিন জীবনদান সম্পাদন করে এবং সব কিছু হিসাব নিকাশ লিখিতভাবে টাইপিং করে কম্পিউটারের মাধ্যমে সবার সম্মুখ উপস্থাপন করেছি। বলেছি এখানে কারো প্রশ্ন থাকলে, কারো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে, কোনো দুর্বলতা থাকলে বলতে পারেন। সবাই এক বাক্যে সাধুবাদ দিয়েছিল। আমরা এই যে অনুষ্ঠান আদি সম্পাদন করে আরো কিছু অর্থ এখানে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি। বিগত 5 বছর কমিটি ছিল, তারা কিন্তু কিছু করতে পারে নাই, উদ্বুদ্ধ দেখাতে পারে না, গাত্তি ছাড়া। তো যাক, এগুলো হচ্ছে আমার বিহারের কথা দৃষ্টান্ত দিচ্ছে। এই কারণেই এ সম্প্রীতি আমাদের অনুপস্থিতিতে কিছু দায়ক নিজে নিজে কমিটি গঠন করে বিহারের দায়িত্ব তো নেয় নাই, কাগজে পত্রে, ফেসবুকে, মিডিয়ায় প্রচার করছে তারা কমিটি হয়েছে। আমরা খনিজপদ দানের পরে মিটিং দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় কমিটি গঠন করার জন্য 77 জন মানুষের উপাসকের উপস্থিতি ছিল। সেদিন কিন্তু কমিটি গঠন করতে পারে নাই। তো দায়িকারা কমিটি গঠন করতে না পারে এখন ওই এক শ্রেণী কমিটি গঠন বা কমিটি আছে বলে, কমিটি গঠন করেছে বলে আর শ্রেণী বলছে হবে না,
ওই সব কিছুর প্রভাব, মানসিক যন্ত্রণা, দুঃখগুলো আমাদের উপর। তো আজকের সূত্র অনুসারে কথাগুলো উপস্থাপন করছি, আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে বাস্তবতাটা শেয়ার করছি যে বাস্তবতা যেগুলো আমাদের সাথে হচ্ছে, কে বলছে বানতে আমাদের কথা মতো চলতে হবে? আমরা সোয়াইন দিচ্ছি, দান দিচ্ছি, হ্যাঁ, এরকম কটু বাক্য, নিন্দনীয় বাক্য, হ্যাঁ, শ্রবণ করতে হচ্ছে। তো এটা আমাদের ক্ষেত্রে নহে, ভগবান বুদ্ধের সময়ও বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী দশবল বুদ্ধ হয়েছেন, ওনাকেও নিন্দা তিরস্কার করেছেন, অপমান দিয়েছেন, অপদস্থ করেছেন। যে দেবদত্ত চিঞ্চা মানবিকা অজাতশত্রুর সমন্বয়ে এবং অধার্মিক ব্রাহ্মণরা বুদ্ধকেও সেভাবে কতভাবে যে বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করেছেন। তিনি শুদ্ধ মুক্ত বুদ্ধ বলে তিনি সেগুলো পারমিতা অর্জন করেছেন বলে তিনি সেগুলো সলভ করতে পেরেছেন বা মুভ করতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ, আমাদের এগুলো সহ্য, ধৈর্য, বীর্য ক্ষমতা কতটুকু থাকতে পারে? বুদ্ধ এগুলো সজ্ঞানে প্রজ্ঞায় বুদ্ধ চক্ষু দিয়ে দেখেছেন। জন্ম জন্মান্তরের সেই কর্মের ফল আমার মধ্যে বিদ্যমান আছে, এগুলো তারা আমাকে দিলেও সেগুলো আমি কর্মফল হিসেবে স্বীকার করে তিনি সেগুলোকে আহ, প্রতিহত করতে বা সেগুলোকে তিরোহিত করতে পেরেছেন। আর আমরা সাধারণ মানুষেরা কিন্তু পারি না। তো মাঝে মাঝে ভাবি, বুদ্ধ যেখানে সেই সময়ে সেই দায়কদের কাছ থেকে, সেই শিষ্য প্রশিষ্যদের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে এত দুঃখ পেয়েছেন, আর আমরা সাধারণ ভিক্ষু, আমাদেরকে কত দুঃখ পেতে হবে তার কোনো সীমা পরিসীমা নেই। তারপরও শাসনে থেকে আছি এবং লাভ সৎকারের জন্য, প্রাপ্তির জন্য কারো কাছে যে আতকচলা কচলি বা কারো কাছে চাহিদার কথা বলি না। তারপরও সেখানে স্বস্তি নাই। যা পাই তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, যা পাই তাতে জীবনযাপনের জন্য, নিজেকে স্থির রাখার জন্য শাসনের চেষ্টা করি। কিন্তু অনেক ক্ষেত্রে পারি না। আমাদের মধ্যেও তো রাগ দেশ মোহ একটু হলেও আছে। রাগ দেশ মোহ আছে বলে আমাদের মধ্যে এগুলো ইন্ধন যখন পায় এগুলো ফুসলিয়ে ওঠে। ইন্ধন দাতা কারা? যারা অধর্মপরায়ণ মানুষ, হীন মানুষ, ধর্মকর্ম জানে না, শ্রদ্ধা ভক্তি সম্মান প্রদর্শন করতে পারে না, শুধু অহং দেখায়, অহং ভাবে দান দিচ্ছি বলে, এটা দিচ্ছি বলে, টোয়াইন দিচ্ছি বলে এগুলো ভাবে। সেজন্যই যারা কষ্ট সহনশীল হয়ে ধৈর্য বীর্য সম্পন্ন হয়ে থাকতে পারে তারা থাকে, আর না হয় অনেকে এই রং বস্ত্র ত্যাগ করে চলে যায় বা অনেকে বিদেশে চলে গিয়েছে, ইউরোপ আমেরিকাতে। এই শাসনের এখন পরিহানির দিকে চলে যাচ্ছে। যথার্থ উপযুক্ত বংশ বা উপযুক্ত সন্তানেরা শাসনে আসছে না। কেন আসছে না? এটা আমাদের দায়কদের শ্রদ্ধার অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে। ধর্মচর্চা সঠিকভাবে হচ্ছে না বিদায় যে দায়ক সঙ্গ ভিক্ষু সঙ্গ উভয় সঙ্গের মধ্যে দুর্বলতা চলে যাচ্ছে, একদিন শাসন পরিহানি হয়ে যাবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। যে দুটি রোগের কথা বলতে গিয়ে এখানে চারি
বিষয় আমাদের প্রব্রজিতের 4 রূপ, এই যে শয়্যাশয়ন, শয্যাশয়ন এবং শিবর খাদ্য, ওষুধ ইত্যাদি। এগুলোর লাভের পথ্যে মানসিক বা চৈতসিক রোগ যখন উৎপন্ন হয়, এগুলো পাওয়ার জন্য কত রকমের আহ, এই যে মনের মধ্যে কুবুদ্ধি, কুপরামর্শ উৎপন্ন হয়, প্রাপ্তির জন্য বিভিন্ন ছলচাতুরি করে, অভিনয় করে ধর্মের নামে লাভ সৎকারের জন্য। এই কথা বুদ্ধ এই রোগসূত্রের মধ্যে উৎপন্ন করেছেন। একটা রোগ হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে মানসিক বা চৈতসিক, চিত্ত চৈতসিক। তো এই চিত্ত চৈতসিক রোগে আমরা আক্রান্ত হই প্রতিনিয়ত। সাধারণ মানুষ তো হচ্ছে আমাদের যারা সংসার ত্যাগী ভিক্ষু শ্রমণ হচ্ছে, তাদের মধ্যেও হচ্ছে। এখন লাশ সৎকারের জন্য ধর্মকে অধর্ম বলছে, অধর্মকে ধর্ম বলছে। তো আমাদের দায়িকদের ধর্মচর্চা যদি না থাকে, যে ভিক্ষু সংঘ বা দেশকরা যেরকম বলে সেরকম শুনে অনেকে মানে, অনেকে মানে না, অনেকে বুঝে, অনেকে বুঝে না। তখন কেউ সমালোচনা করে, নিন্দা করে, কেউ আবার এগুলোকে সমর্থন করে। এইভাবেই আমাদের জীবন চক্র পরিচালিত হচ্ছে। তো আজ্ঞাচক্র, ধর্মচক্র, দুটি বাইসাইকেলের একটি বাইসাইকেলের মধ্যে দুটি চাকা, একটি হচ্ছে আজ্ঞা, আরেকটি হচ্ছে ধর্মচক্র। ধর্মচক্র হচ্ছে আগের বাইসাইকেলের আগের চাকা, এবং আজ্ঞাচক্র হচ্ছে বাইসাইকেলের পিছনের চাকা, দায়ক দায়িকা। তো এই উভয় শাখা যদি পরিপূর্ণ যে কি বলা যায় বাতাস বায়ু থাকে, মানে আমরা এমনি বলি পাম্প, বা চাক্কায় পাম্প চলে গেলে পাম্প দিতে হয়। তো আগের চাক্কার পাম্প যদি চলে যায় বেশি, বেশি দূর যাওয়া যায় না। পিছু চাক্কা না চলে গেলেও আগের চাক্কায় যদি পাম্প বা বাতাস থাকে, বেশি দূর, কিছু দূর যাওয়া যায়। তা আমাদের ধর্মচক্রের বাতাস যখন বেশি চলে যাচ্ছে বা চলে যাবে, তখন আর ধর্মকর্ম জাতিসত্তাগুলো থাকবে না। ওই যে পিছনের চাকায় কখনো আগের চাকাকে ঠেলে নিতে পারে না, তবে আগের চাকায় পিছনের চাকাকে টেনে নিতে পারে। এই সুন্দর দৃষ্টান্ত উপমা ভগবান মহাকারণিক তথাগত দিয়েছেন। এ ভিক্ষু সঙ্গ, দায়ক সঙ্গ, উভয় সঙ্গ যদি ধর্ম জানে, তাহলে আমার শাসন দীর্ঘদিন স্থায়ী হবে এবং শ্রীবৃদ্ধি হবে। আর যদি দুবয়ে যদি ধর্ম না জানে, তাহলে শাসন বেশি দিন স্থায়ী হবে না। তো এই জন্যই বলছি, শ্রদ্ধাবান উপাসক উপাসিয়াগণ, এই যে 2500 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, 5000 বছর সময় ছিল, তবে আমরা বন্দনার মধ্যে দেখি এই পচ্চিক সাক্ষাৎ ভগবত ধম্ম সন্দিষ্টিক ও অকালিক। এই ধর্মের কোনো কালকাল নেই। যে চর্চা করবে, অনুশীলন করবে, অনুধ্যান করবে, তিনি যে কোনো সময় ধর্মের সাক্ষাৎ লাভ করতে পারে। সাক্ষাৎ ভগবত ধম্ম সন্দিষ্টিক ও অকালিক এই পশ্চিক উপনেক পাচ্যতং বেদিতব্য বিয়তি। এবং সন্দেহ তিরোহিত করে, এবং এই অকালিক ধর্ম যে চর্চা অনুশীলন করবে, তিনি লাভ করতে সক্ষম হবেন। তো সেভাবেই যারা এই শাসন সদ্ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন, যারা শাসন সদ্ধর্ম শ্রীবৃদ্ধির জন্য সহায়তা করেন, উভয়ের মধ্যে যদি সঠিক ধর্মটা জানা থাকে, তাহলে বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি উন্নতি হয়ে এবং অনেকে প্রজন্মের পর প্রজন্ম এই ধর্ম জানতে, লাভ করতে সক্ষম হবে। তো আজকে এই রোগসূত্রর
এই অল্পক্ষণ আলোচনা এখানে সম্পাদন করেছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন, আপনাদের ধর্ম জ্ঞান, ধর্মচক্ষু, চ্যুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান উৎপন্ন হোক, সেরূপ ধারণা কামনা প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত রোগসূত্র আলোচনা এখানে পরিসমাপ্তি করছে। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত যে ধর্ম আলোচনা, ধর্মদান করেছেন, সেটি অত্যন্ত মূল্যবান আলোচনা। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু। বান্তে বন্দনা। সাধু আশীর্বাদ। ভালো আছেন বান্তে? ITSS কর্তৃক আয়োজিত এতক্ষণ পর্যন্ত ধর্মদেশনা শুনছেন। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনায় বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের আজকে সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ। মিলন বাবু বলেছেন ওই গোপার মোবাইল হারিয়ে গেছে তো গোপা দিদি, হ্যাঁ, তার জন্য একটু পূর্ণ অনুমোদন করতে বলেছে। মন খারাপ তো। গোপা বলু। আমাদের ITSS পেজে নিয়মিত শ্রোতা এবং একজন ধর্ম আলোচক, ওখানে আমাদের এখানে ঢুকতে পারছে না তো। ওনার মানসিক সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন সম্মানিত উপাসক বাবু নিপেন কুমার সিংহ, আমার মামাকে নমস্কার জানাচ্ছি। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি আজকের প্রধান ধর্মদেশক বান থেকে আমার উপর দায়িত্ব প্রদান করা হয়েছে পুণ্য উৎসর্গ করার জন্য। আর আমাদের ITSS পরিবারে যে সকল সদস্যরা রোগগ্রস্ত আছেন তাদের রোগ মুক্তি কামনায় এবং যারা মানসিকভাবে যন্ত্রণায় আছেন, আর্থিকভাবে কষ্টে আছেন, বিভিন্ন ভাবে তারা সন্ত্রস্ত আছেন, তাদের মুক্তির জন্য এবং ITSS পরিবারের এবং যারা আমাদের পরলোকগত জ্ঞাতিগণ বিভিন্ন লোকভূমিতে কষ্টে আছেন তাদের চিত্ত প্রবাহের ঊর্ধ্বগতি কামনা করার মানসিক পূর্ণ অনুমোদন এবং উৎসর্গ করছি। ইদং মে যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো। উন্নমে উদকং বট্টং যথা নিন্নং ভবত্যতি। এবমেব ইতো দিন্নং পেতানং উপগপতি। যথা বারিবহ পুরা পরিপূরন্তে সাগরং। এবমেব ইতো দিন্নং পেতানং উপগপতি। এতাবত সম্মেহি সম্ভতং পুণ্য সম্পদং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া।
Akashata Sabummata Devonaga Muhidiga Puyantang Namoditva Sirang Rakhanto Buddha Shasanang Sirang Rakhanto Buddha Shasanang Sirang Rakhanto Mangparang Imena Puyakam Mena Mame Bala Samagamo Satang Samagamo Hoto Ebonimbanang Bhattiyam Idang me danang, idang me silang, idang me bunyang, asubakayang bahang hutu, banasa pacayo hutu, bhavatu tichatu. সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। পূজনীয় ভান্তেকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই। আজকে যে ভান্তে সূত্র পিটকের চতুর্থ নিপাত থেকে রোগসূত্র সম্বন্ধে ভান্তে যে বললেন, রোগসূত্র দুই ভাগে ভাগ করা হয়েছে, শারীরিক ও চৈতসিক বা মানসিক। ভান্তে শারীরিক বলতে আমরা শরীরের দিক দিয়ে বোঝাচ্ছে রোগটা আর কি, শরীরের নানা রকম রোগ প্রতিরোধ। আর চৈতসিকটা ঠিক আমি বুঝতে পারলাম না। চৈতসিকটা মানে বাইরের যে সব মানসিক কষ্ট, মানসিক রোগ যেটাকে বলে, বা আর কোনটা কোনটা হবে ভাবতে একটু বললে ভালো। চৈতসিক সম্বন্ধেটা আমি বুঝতে পারলাম না ভালো করে। শারীরিক মানে আমাদের শরীরের মধ্যে যেসব রোগগুলো বোঝাচ্ছে তো। আর মিউট হয়ে আছে, মাইকটা মিউট হয়ে আছে। প্রশ্ন আছে জানার কোনো? হ্যালো, বন্দনা ভান্তে। হ্যাঁ, ভান্তে সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া উনি একটা প্রশ্ন করেছেন ভান্তে। বলছি আপনার ভান্তে, প্রশ্ন বলেন। শারীরিক বলতে আমরা শরীরের দিক দিয়ে বোঝাচ্ছে যে রোগগুলো, আর চৈতসিকটা হচ্ছে একটু বুঝিয়ে আর একটু বলতে হবে। চৈতসিকটা ধন্যবাদ উপাসিকা মমতা বড়ুয়া প্রশ্ন করেছেন। এখানে কারো মাইক তো খোলা আছে, এই কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা করে আসছে, মাইকগুলো বন্ধ করতে হবে। কারো মাইক খোলা থাকলে প্রশ্ন হচ্ছে, এখানে দুটি কথা আমি বলেছি, একটা শারীরিক, একটা মানসিক বা চৈতসিক। চৈতসিক হচ্ছে চিত্ত চৈতসিক। চিত্ত একটা, চৈতসিক আর একটা চৈতন্য। চিত্ত থাকলে হবে না, যে কোনো বিষয়ের উপর চৈতন্য উৎপন্ন হলে সেটা চৈতসিক হয়। যেমন যে এখানে আমি যে বলেছি, শারীরিক রোগ হলে বিভিন্নভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 100 বছর পরেও রোগ ভালো হতে পারে। কিন্তু হ্যাঁ, চিত্তের রোগ হলে, চৈতসিক রোগ হলে সহজে ভালো হয় না। যেমন কোনো বিষয়ে প্রাপ্তির জন্য, লাভের জন্য চিত্তের মধ্যে দৃঢ় বন্ধন হয়েছে, চৈতসিক উৎপন্ন হয়েছে, এটা আমার লাভ করতে হবে, পেতে হবে। এটা পেতে গিয়ে দেখা যায় কাউকে হত্যা করে হলেও, মেরে হলেও, কার ধ্বংস করে হলেও আমি এটা পেতে চাই। এটা হচ্ছে চৈতসিক রোগ। এবং এটা মনের মানসিকতা।
মানসিক হ্যাঁ, এইটা ওই রোগের চাইতে, শরীরের রোগের চাইতে এটা কঠিন, এটা মারাত্মক। যেমন আমরা ইদানিং দেখছি না, এই যে সহজভাবে যদি বলি, কোনো কিছু যদি মনে না করেন, একজন অন্যজনকে যেমন ভালোবাসে মন থেকে, চৈতসিকভাবে চেতনা উৎপন্ন হয়েছে, তার রূপ, তার যৌবন, তার দেহশ্রী, বিভিন্ন কিছু, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ, যা কিছু দেখে তিনি মুগ্ধ হয়েছেন, মনের মধ্যে, চিত্তের মধ্যে তিনি সেটা চেতনার মধ্যে, চৈতসিকের মাধ্যমে তিনি সেটা লালন পালন করে আসছে। কিন্তু এর চাইতে আরো ভালো সুন্দর নারী হোক বা পুরুষ হোক আছে, কিন্তু তার প্রতি নেই। কিন্তু ওই যার প্রতি বেশি চৈতসিক চৈতন্য উৎপন্ন হয়েছে, তাকে বা সেই বস্তুটা আমি পেতে চাই। তো পেতে না পেলে কি হয়, সে হত্যা করে দেয়। গত গত পরশু না কালকেও একটা ঘটনা সেরকম হয়েছে। প্রেম নিবেদন করেছে, তিনি হ্যাঁ না কিছু বলে নাই, প্রত্যাখ্যানও করে নাই, কিন্তু তিনি লালন করে করে আছে, চৈতসিকের মধ্যে ধারণ করে করে আছে। কিন্তু যখন সুযোগ পেয়েছে, একা পেয়েছে, তাকে ছুরি আঘাত করে মেরে ফেলেছে। এটা হচ্ছে চৈতন্য রোগ। তিনি সত্যিকার যদি ভালোবাসতো, তাহলে তিনি ভালোবাসার বস্তুকে কি এ, ভাঙতে পারতো বা মারতে পারতো, ক্ষয় করতে পারতো? তাকে তো সেভাবে তিনি ভালোবাসে নাই। ভালোবাসার অর্থ তিনি বুঝে নাই। কিন্তু চৈতন্যের মধ্যে যে উৎপন্ন হয়েছে, আমি তাকে পেতে চাই, না পেলে আমি তাকে শেষ করে দেব, ধ্বংস করে দেব। তো এটা কি হলো, ওই শরীরের রোগ হলে তো আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা আদি করে, পরীক্ষা নিরীক্ষা করে আপনি ভালো হতে পারতেন। কিন্তু ওই চৈতন্য রোগ যখন হয়েছে, আপনি ভালো হতে পারেননি। এটা তাকে শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে, এরকম একটা কর্ম যদি হয়, তিনি জন্মান্তর তো সেটা ভোগ করবে। এটা হচ্ছে, মানে সহজভাবে বললাম, চৈতসিক রূপ হচ্ছে সেটা, যে চিত্ত চৈতসিক চৈতন্যের মধ্যে যদি যেটা হয়, সেটা না পেলে মানসিকভাবে ভেঙে পড়ে, মন দুর্বল হয়ে যায়, এবং চিত্ত রোগে তাকে শরীরকেও শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য এইটাকে চৈতসিক রোগ বলা হয়েছে, চৈতন্য রোগ। ভ্রান্তি বন্দনা। আর ওই যে এটা তো অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত থেকে বললেন না? হ্যাঁ, হ্যাঁ, চতুর্থ নিপাতের ওই রোগসূত্র, চতুর্থ নিপাতের রোগসূত্র, অঙ্গোত্তর নিপাতের চতুর্থ নিপাতের রোগসূত্র মধ্যে 203 পৃষ্ঠার মধ্যে আছে, 202 পৃষ্ঠার মধ্যে। নিদান বর্গ। না, চতুর্থ নিপাত, অঙ্গোত্তর নিকায় চতুর্থ নিপাতে, নিদান বর্গ না। আচ্ছা। যেমন তো ইন্দ্রিয় বর্গ। হ্যাঁ, হ্যাঁ, ইন্দ্রিয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, 202 পৃষ্ঠা। সাধু বন্দনা সাধু। নেবেন মাঝে। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু নিপেন কুমার সিংহ, আমার মামা। আমাকে নমস্কার অভিমত প্রকাশ করার জন্য। মামা আপনার মাইকটা মিউট আছে মামা। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি আইটিএসএস এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে বন্দনা করি আজকের প্রধান ধর্মদেশক ভান্তেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই আইটিএসএস পরিবারের সকল সদস্যদেরকে। আজকে আমাদের শুদ্ধানন্দ ভান্তে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতের রোগসূত্র বর্ণনা করেছেন। এই সূত্র অনুযায়ী ভান্তের দেশনা মতে রোগ হলো শারীরিক এবং মানসিক। শারীরিক ও মানসিক, যেটাকে আমরা কায়িক বা চৈতসিক হিসেবে দেখতে পারি।
কায়িক রোগটা যে কোনো সময় নিরাময়যোগ্য, যে কোনো সময় আরোগ্য লাভ করতে পারেন, 2 বছর হোক 100 বছর হোক, এটা নিরাময়যোগ্য। কিন্তু যেটা চৈতসিক রোগ যেটা ভিক্ষুদের বেলায় প্রযোজ্য, সেটা হলো মানতে যেটা বলছেন চতুর্পত্যয় বিষয়ক, অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা বিষয়ক, এই সমস্ত বিষয়ক যদি কারো তৃষ্ণা থাকে, পরোক্ষভাবে আমরা যদি বলি কারোর যদি লোভ চেতনা থাকে, দেশ চেতনা থাকে এবং মোহ চেতনা থাকে, এই চতুর্ভুত্যের মধ্যে সে সমস্ত ভিক্ষুদের এই রোগ দীর্ঘস্থায়ী রোগ, সহসায় নিরাময়যোগ্য নয়। এর প্রেক্ষিতে বুদ্ধ তার বিপরীতে বলেছেন, যেমন আপনি ধর্মদান বা ধর্মালোচনায় আপনি কারো প্রশংসা বা বিত্ত লাভের জন্য করার কোনো সুযোগ নেই। যদি করে থাকে তারা নিরয়গামী হবে, তির্যক প্রাণীর প্রতি ক্ষমাশীল, দায়িকাদের নিন্দা বাক্য অথবা তার মনোরম বিহারের মনোরম যোগ্য কোনো জিনিস নেই, অথবা তার ক্ষুধা নিবারণ, চতুর্ভুক্ত ক্ষুধা নিবারণ হয় না, সেটা হোক কায়িক, সেটা হোক মানসিক, এই সমস্ত যন্ত্রণা নিয়ে কারোর প্রতি বিদ্বেষ প্রণোদিত হয়ে বা কারো প্রতি বা লাভ সৎকার পাওয়ার আশায় কারো প্রশংসা করা, এগুলো বুদ্ধ বিধি নিষেধ আরোপ করেছেন এইগুলোর উপর। তাছাড়াও উনি ধর্মচক্রের কথাও একটুখানি টাচ দিয়েছেন। ধর্মের চাকা বাইসাইকেলের মতো, প্রথম চাকাটা হলো ভিক্ষু এবং পরের চাকাটা হলো দায়ক। এই 2 চাকার যদি সমান তালে না চলে, তাহলে ধর্মচক্রটা সামনের দিকে সুষ্ঠুভাবে অগ্রসর হইতে পারে না। যাই হোক, এইটুকু আমি বুঝেছি। আমার আসলে ওই নেটও ডিস্টার্ব করে। যাই হোক, বান্তের আয়ু বর্ণ সুখ বল বৃদ্ধির জন্য আমি বন্দনা নিবেদন করছি। বান্তের আয়ু সুখ বল বৃদ্ধি হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ মামাকে। এখন অভিমত প্রকাশ করবেন সম্মানিত উপাসক বাবু শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি শ্রীলোক পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধকে গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধকে এবং ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘ অতীত বর্তমান অনাগত কালে ভিক্ষু সংঘের চরণে বন্দনা জানাচ্ছি। আইটিএসএসপিজির আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড়মন্ত্রের চরণে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান শ্রদ্ধামদেশক আমাদের পরম কল্যাণ মিত্র এবং আমার পরম জ্ঞাতি পূজনীয় ভান্তের চরণে, এবং বন্দনা জানাচ্ছি আইটিএসএসপিজির প্রধান সমন্বয়ক উপদেষ্টা পূজনীয় ভান্তের চরণে। ভূমিয়ে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন এবং আইটিএসএস পেজের সাথে সম্পৃক্ত আছেন, সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের চরণে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা, সঞ্চালন বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশের সকল আইটিএসএস পেজের ডোনার বৃন্দ, সকল পৃষ্ঠপোষক বৃন্দ, আইটিএসএস পেজের সাথে সকল সম্মানিত সদস্যবৃন্দ, আজকে জুমে লাইভে যে সকল সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা পূজনীয় আমাদের শ্রদ্ধা মাদর্শনা শুনেছেন, সবার প্রতি আমি শ্রেণীভেদে প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় আজকে বরাবর মতো সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপাতের চতুর্থ পঞ্চাশকের ইন্দ্রিয় বর্গ থেকে রোগ সূত্রটা আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের দেশনা আসলে এই রোগ সূত্রটা আলোচনার মাধ্যমে আমাদের ভগবান বুদ্ধের সেই মহান ধর্মকে পূজনীয় ভান্তের সাথে সুর মিলিয়ে বলতে একটু হইলো আমাদের চিত্ত বিবেক কায় বিবেক সৃষ্টি করে আর কি। অর্থাৎ আপনার 2 প্রকার রোগ, কায়িক রোগ আর চৈতসিক রোগ। কায়িক রোগ
এই 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 40 বছর, এমনকি 100 বছরে আরোগ্য লাভ করতে পারে। কিন্তু আপনার চৈতসিক রোগ, এটা কখনো হয়তো এটা ক্ষণকালের জন্য এই রোগটা মানুষের চিত্ত থেকে আপনার সরে যায় না আর কি। লাভ, প্রশংসা, অহংকারের জন্য আপনার এই বিশেষ করে চৈতসিক রোগটা হচ্ছে, এখানে পূজনীয় আমাদের দেশে আমি যতটুকু বুঝেছি, চিবর, পিণ্ডপাত, শয্যাসন, বৈষয়্য, এই 4টা জিনিসের প্রতি। চিবর, পিণ্ডপাত, শয্যাসন, বৈষয়্য। বৈষয়্য মানে ঔষধপত্র। আর এই বিষয়গুলো অর্থাৎ আপনার পূজনীয় ভিক্ষুদের মধ্যেও আপনার এই সমস্ত বিষয়ের জন্য যদি রোগ থাকে, চিবর, পিণ্ডপাত, শয্যাসন, বৈষয়্য, এটা কখনো আপনার মুক্তির অন্তরায় ঘটে আর কি, কখনো মুক্তি লাভ সম্ভব নয়। মহাকারুণিক ভগবান বুদ্ধের সেই মুখনিসৃত বাণী আপনার আসলে আমাদের যখন এগুলি শ্রবণ করার সুযোগ হয়, মহাকারুণিক বুদ্ধের যে আপনার এই অমৃতময় ধর্ম, ভগবান বুদ্ধের মুখনিসৃত যে বাণীগুলি আসলে আমাদেরকে যেটা বলেছিলাম, কায় বিবেক, চিত্ত বিবেক উৎপন্ন হয় আমাদের। শিবর, পিণ্ডপাত, শয্যাসন, বৈষয়্য উপকরণ সন্তুষ্ট না থেকে অহংকার, ইচ্ছা পরায়ণ হলে আপনার লাভ সৎকার প্রতিলাভাতে পাপ ইচ্ছা উৎপত্তি হয়। এগুলি থেকে কখনো আপনার মুক্তির আস্বাদ মেলে না, এই যদি আপনার চৈতসিক রোগগুলি সৃষ্টি হয়। আমি জেনেছিলাম আপনার তিস্যস্তবীর এই মহাকারণী ভগবান বুদ্ধের সময়ে সম্ভবত তিস্যস্তবীর উনি একটা আপনার চিবরের জন্য ওনার একটা আপনার লোভ উৎপন্ন হয়েছিল আর কি, প্রাপ্ত চিবর, খুবই মূল্যবান উপাদেয় চিবর, ভাস্কর রামায়ণের মধ্যে ছিলেন উনি। আপনার যখন আপনার মৃত্যুক্ষণে আপনার প্রতিসন্ধি চিত্ত উৎপন্নের আগে ওনার এই চৈতসিকের মধ্যে চিবরের জন্য একটা আকর্ষণ ছিল। পরবর্তীতে উনি নাকি মৃত্যুর পর সেই চিবরের পোকা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই আপনার এমনই আসলে ভগবান বুদ্ধের সেই ধর্মের বৈশিষ্ট্যগুলি আর কি। আজকে পূজনীয় মন্দির দেশনা করেছেন, শুধু পূজনীয় ভিক্ষু সংখ্যা নয়, আমরা যারা গৃহী মানুষ আছি আমাদেরও এই ধর্মগুলি আসলে আমাদের লোভ, দেশ, মোহ নির্মূলের ক্ষেত্রে আমাদের মহাকারণীয় ভগবান বুদ্ধের দেশনা, ভগবান বুদ্ধের সেই দেশনা, পূজনীয় ভান্তের যে আমাদের আজকে সদ্ধর্ম দেশনা, এর মাধ্যমে আমাদের লোভ, দেশ, মোহ কিঞ্চিত হলেও প্রাপ্ত হোক, আমাদের জন্মান্তরের সংস্কার নিরুদ্ধ হোক এবং মুক্তি লাভের আমাদের পথ উন্মোচিত হোক। পূজনীয় আমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পূজনীয় আজকে আমরা তো এই ফাল্গুনী পূর্ণিমা আজকে 6টা 12 মিনিটে সন্ধ্যার সময় ধরেছে, আমরা পঞ্জিকার মধ্যে দেখেছি। পূজনীয় বিহারে পরশুদিন বলছেন। আসলে পূজনীয় বৌদ্ধ ধর্মের আপনার পূর্ণিমা উদযাপন গুলিকে আপনার তিথি নক্ষত্র অনুসারে হয়, নাকি আপনার এই দিনকে আপনার লক্ষ্য করে যে কোনো সময় করা যায়? ফাল্গুনী পূর্ণিমা আমি পঞ্জিকার মধ্যে দেখেছি পূজনীয় আজকে সন্ধ্যা 6টা 12 মিনিটে পূর্ণিমা চতুর্দশী শেষ হয়েছে, পূর্ণিমা শুরু হয়েছে আর কি। আগামীকাল বিকালে 5টা কয় মিনিটে শেষ হবে পূজনীয় বিকালে ছেড়ে যাবে, হ্যাঁ, পূজনীয় বললেন আপনার বিকালে পরশুদিন ছেড়ে যাবে তাহলে। আগামীকাল বিকালে ছেড়ে পূজনীয় এটা আসলে বৌদ্ধ ধর্মে এটাকে যে ওই ফাল্গুনী হুনিকে লক্ষ্য করে পূজনীয় আপনার এই 1 দিন 2 দিন পরেও করা যায়, নাকি আপনার ওই দিন আসলে তিথি নক্ষত্র অনুসারে করাটা ভালো? পূজনীয় হ্যাঁ, বন্দনা বনতে সাধু, ধন্যবাদ অসংখ্য শ্যামল দাদাকে। না আসলে তিথি নক্ষত্র করলে ভালো, তবে না যেমন অনেক পঞ্জিকাতে আছে, ক্যালেন্ডারে আছে, আবার অন্যরকম অনেকে যেমন কালকে ফাল্গুনী পূর্ণিমা উদযাপন হচ্ছে, অনেক যেমন অনুষ্ঠান হচ্ছে আমাদের ড্যাম সাথে ফাল্গুনী পূর্ণিমা উদযাপন হচ্ছে, এবং অনেকে পরশুদিন ফাল্গুনী পূর্ণিমা বিহারে করবে, এরকম কি একদিন এদিক সেদিক হয়, তবে তিথি নক্ষত্র অনুসারে করতে পারলে ভালো। এই তিথি নক্ষত্র গুলো মানতে পারলে ভালো। এই তিথি নক্ষত্রের মধ্যে অনেকটা বিশেষত দিনগুলো আছে আমাদের বৌদ্ধিক হিসেবে, সেজন্য তিথি নক্ষত্র অনুসারে করতে পারলে, এবং এই যে সাপ্তাহিক একবার উপবাস থাকা, এটা শরীরের জন্য ভালো। তো মানুষের তো স্বাভাবিক
কেউ গুনে গুনে আমি অমুক দিন উপবাস থাকবো এরকম থাকে না। তবে এই যে পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, অষ্টমী আছে, হ্যাঁ, এগুলোতে যদি উপবাস নির্দিষ্ট একটা দিনকে ধরে যদি উপবাস করতে পারলে ভালো। সেজন্য শরীরের জন্য ভালো, শরীরকে উপবাস রাখা। তো এটা তিথি নক্ষত্র অনুসারে করতে পারলে অনেকটা ভালো হয় আর কি। যেমন আবার অনেকে সনাতন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যেও আছে, কেউ কেউ একটা বিশেষ বিশেষ দিনে উপবাস থাকে, এরকম বিশেষ বিশেষ দিনে উপবাস থেকে কোনো একটা অধিষ্ঠান পূর্ণ করে। কিন্তু আমাদের বৌদ্ধিক চেতনায় এই অমাবস্যা পূর্ণিমা অষ্টমীতে করতে পারলে ভালো। মানে যারা আগামীকাল পূজনীয় মন্ত্রে আপনার এই যারা বুদ্ধ পূজা করবেন আগামীকাল কিন্তু ঠিক আছে, কারণ বুদ্ধ পূজা যদি আজকে করে তাহলে এটি ঠিক হবে না। যারা উপোষদ পালন করবে তাদের জন্য আজকেরটাই পারফেক্ট আমার মনে হয়। কারণ যেহেতু সন্ধ্যা 6টা 12 মিনিটে পূর্ণিমা ধরছে পূজনীয় মন্ত্রে, আগামীকাল বিকাল 5টা কত মিনিটে ছেড়ে যাবে আর কি পূর্ণিমা। তাহলে হ্যাঁ, আজকেও যদি নিশি বুদ্ধ পূজা নিশি পালনটা আজকে আজকে নিশি পালনটা আজকে, ওই জন্য আজকে অষ্টশীল আমাদের বিহারে আজকেই নিয়েছি আর কি আমরা। কালকে পূজনীয় রাত্রেরটা মন্ত্রে পাওয়া যাবে না তো। ও, কিন্তু বুদ্ধ পূজা যদি আজকে করতো তাহলে এটা পূর্ণিমার মধ্যে পড়তো না বড় দিদি, কারণ আগামীকাল বিকাল 5টা কত মিনিট পর্যন্ত পূর্ণিমা, সেজন্য আগামীকালই পারফেক্ট বুদ্ধ পূজা যদি করতে হয়, অনুষ্ঠান করতে হয়। হ্যাঁ, বুদ্ধ পুজো আর কালকে করবে। আর আজকে আমাদের শুনলাম আমাদের শ্রদ্ধেয় গোপা দিদি ওনার মোবাইল নাকি কি হারিয়ে গিয়েছেন, উনি আজকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন নাই। ওনার জন্য না, খারাপ লাগছে পূজনীয় বন্ধ, ওনার জন্য আমরা পুণ্যদান করবো। ওনার হ্যাঁ, মোবাইলটা ফিরে পাক, আমরা পূজনীয় বন্ধে আপনার এই কথাগুলো কামনাই করি। পূজনীয় বন্ধের চরণে আবারও নতশিরে কৃতজ্ঞতার চিত্তে বন্দনা জানিয়ে আমি আবার অভিমত শেষ করছি। পূজনীয় বন্ধে বন্দনা। সাধু সাধু সাধু, আশীর্বাদ। পূজনীয় ভন্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করছি। বন্দনা বন্ধু। ধন্যবাদ প্রবীর সিংহ মহোদয়, আপনাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি করার জন্য উপস্থাপনার শেষে এসে আমাকে পুনরায় আশীর্বাণী প্রদানের জন্য সুযোগ প্রদান করেছেন। তো রাত্রি প্রায় 10টা, তাই সময়কে আপন না করে এতক্ষণ পর্যন্ত যে আপনারা ধৈর্য ধরে বুদ্ধের এই মুখমিশ্রিত বাণী, সত্য বাণীগুলো শ্রবণ করেছেন, আমরা আলোচনা মাধ্যমে উভয়ের মঙ্গল সাধন হয়েছে। তো কথা না বাড়িয়ে যেই আলোচনাগুলো হয়েছে সেগুলো যদি আমরা একটু একটু মনে রাখতে পারি, আমাদের অনেক জ্ঞান সমৃদ্ধ হবে, অনেক প্রজ্ঞা হবে। তো সবাই জ্ঞানবান হন, প্রজ্ঞাবান হন। আমরা সবাই বুদ্ধের সেই আলোকিত হয়ে দুঃখ থেকে মুক্ত হতে পারি, এই পুণ্যনিধির কাছে, পুণ্য ক্রিয়ার কাছে প্রার্থনা করি। এছাড়া আমাদের আর কেউ কোনো কিছু আমাদেরকে আমাদের সঙ্গেও যাবে না, উপকারও হবে না। তো একমাত্র পুণ্য আনিশংস, সত্যনিষ্ঠ জীবন, এগুলো আমাদের পাতীয়। সেই আশা ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে, আমারও শারীরিক অবস্থা ভালো না, আমি বেশ কতদিন শরীরে অসুস্থতা বোধ করছি, মানসিকভাবেও। তো চাই আপনাদের সাথে তারপরও দেখা সাক্ষাৎ হলো মিডিয়া জগতের মাধ্যমে। তা আপনাদের মঙ্গল কামনা করে, শান্ত বিশ্বের শান্তি কামনা করে, পৃথিবীতে এখন মানুষ অশান্তের মধ্যে আছে, ওই যে যেটা বললাম প্রভাব প্রতিপত্তির লাভ সৎকার, এগুলোর কারণে একে অপরকে হত্যা করছে। সেজন্যই সেই কর্ম যাতে আমাদের মধ্যে সৃষ্টি না হয়, আমরা বুদ্ধের এই উপদেশ বাণীগুলো অন্তর ধারণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুবিতা বাবা। তো সাধু সাধু সাধু। বন্দনা মন্ত্রে পূজনীয় ধর্মদেশক বন্দনা ভান্তেকে মানতে। বন্দনা। সাধু উপস্থিত সাধু সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন হ্যাঁ, যথাসময়ে আমাদের অনুষ্ঠান
শোনার জন্য, শ্রবণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাইকে আবারও নমস্কার। নমস্কার দাদা, শুভরাত্রি।